আজকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সম্পদ তার একটা বোঝা হয়ে গেছে শ্বশুর বাড়িতে, সেখানে বলতো পুলিশ যে হামলা করছে। এই সমাজকে তারা দুর্গন্ধে একটা ডাস্টবিনে পরিণত করেছে। এখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, এবং এখান থেকে মুক্তি পেতে হলে আজকে ওলামায়ে কেরামগণ, ওলামা মাশায়েখগণ, আপনারা যারা উপস্থিত হয়েছেন ওলামা দলের নেতৃত্বে, এই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে আপনারাই পারেন কাজ করতে। এটা আমাদের বিশ্বাস। আজকে ওলামা দলের নতুন কমিটি হয়েছে, এই মিটিংয়ের মধ্যেই ব্যাপক উপস্থিতি শুধু এখানে যেন শেষ না হয়ে যায়। ওলামা দলের নতুন কমিটির মাধ্যমে সারা দেশে সম্মানিত ব্যক্তিদেরকে জাগ্রত করবেন এবং আজকে যেই সমাজটি এই ফ্যাসিবাদী সরকার অন্ধকারে পরিণত করেছে, সেখান থেকে মুক্ত করে আনার জন্য ব্যাপকভাবে আপনাদেরকে কাজ করতে হবে এবং সমাজে একটা জাগরণ সৃষ্টি করতে হবে। আজকে শিক্ষার কথাই যদি বলি, আজকে এখানে আপনারা যারা আছেন, আপনারা মাওলানা আছেন, অনেকে হয়তো মাদ্রাসার সাথেও জড়িত আছেন, সুপারিনটেন্ডেন্ট আছেন। আজকে এমন ব্যবস্থা, শিক্ষা যে ব্যবস্থাটা আজকে বাংলাদেশে চালু হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, এই ব্যাপারে কি আমরা সজাগ? এই ব্যাপারে আমরা সজাগ না। আমার ভবিষ্যৎ প্রজন্মকে তারা কোন দিকে ঠেলে দিতে চাচ্ছে, আমরা কি এটার জন্য যে জোরালো যে একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে এটার যে প্রতিবাদ করা দরকার, আমরা কি সেই জোরালো প্রতিবাদ করছি না। কিন্তু একজন মানুষ হিসাবে, একজন পিতা হিসাবে, একজন মা হিসাবে, একজন ভাই হিসাবে এটা প্রতিবাদ করাটা এই মুহূর্তে ফরজ হয়ে গেছে। যে সমস্ত শিক্ষা কারিকুলামে তারা নিয়ে আসছে, এটা কিন্তু আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি না। কিন্তু এটা সিরিয়াস ব্যাপার যে ভবিষ্যৎ আমার ছেলে মেয়ে কী হিসাবে তারা গড়ে উঠবে, সেই জিনিসটা কিন্তু আজকে চিন্তা করা দরকার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আজকে এমন একটা অবস্থায় দেশ চলে গেছে, আল্লাহ কি বেনজিরে ছাড়ছে? আওয়ামী লীগ কি চাইলেও তারা এখন তার পাশে দাঁড়াইতে পারতেছে না। তাকে আল্লাহ কখন যে কার বিরুদ্ধে কোন মাইট তৈরি করে রাখছে একমাত্র উনিই জানেন। আরে এত টাকা পয়সা, এত অগাধ সম্পত্তি অবৈধভাবে কামাইছে, আজকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সম্পদ তার একটা বোঝা হয়ে গেছে না? এটা কি সম্মানের সাথে সে বলতেও পারতেছে না, এটাকে গিলতেও পারতেছে না। এইটার জন্যই বলবো যে এখনো প্রশাসনে যারা আছে, আমরা বারবার বলি, আজকে দেখেন কি অবস্থা। আজকে বেনজির তো পালাইছে, আমাদের নেতারা তো দেশ থেকে বাইরে যাইতে হলে ওই এয়ারপোর্টে কতক্ষণ বসে থাকতে হয়। আজকে কি অবস্থা আমাদের কর্মীদের, এখনো যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই, এই মুহূর্তে আমাদের ঢাকা মহানগরীতে এমন নেতা আছে যে আজকে তার হার্টের অবস্থা খারাপ, কিন্তু কোন হসপিটালে নিব এটা আমরা বলতেও পারছি না, তার চিকিৎসাটাও ঠিকমতো করাতে পারছি না। আমার ধানমন্ডি থানার সাবেক সভাপতি ছিল কমিশনার বাবুল, আজকে নজরুলও চিনবে, এরাও চিনবে যে কী হয়েছিল তার। সে চরম অসুস্থ থাকা অবস্থায় সে চলে গেছে শ্বশুর বাড়িতে, সেইখানে বলতো পুলিশ যে হামলা করছে। ওইখান থেকে যে এক হসপিটালে গেছে, সেইখানেও তারে ধরার জন্য চলে গেছে। তারপর সেইখান থেকে গ্রামে সে মাঠে ছিল এবং সেই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে।